ডিসেম্বর 2025-এ যাদের জন্ম রাশি বা লগ্ন মকর, তাদের ক্ষেত্রে দেখুন, যারা বিগত মাসগুলোতে ভীষণ রকমভাবে ইনডিসিসিভনেসে ভুগছিলেন, সিদ্ধান্ত নিতে পারছিলেন না, সেই জায়গা থেকে আপনারা অনেকটাই নিজেদেরকে বের করতে সক্ষম হবেন। এই মাসটাতে যাদের ডকুমেন্টস রিলেটেড কোনো কাজকর্ম আটকে ছিল, সেই আটকে থাকা ডকুমেন্টেশনের কাজগুলোও কিন্তু দেখবেন খুব ভালোভাবে এগোবে। এই মাসটাতে মকর রাশি বা মকর লগ্নের জাতক বা জাতিকাদের ফ্যামিলিতে ফাইন্যান্সকে নিয়ে একটা কোনো বড় ধরনের সিদ্ধান্ত আপনারা নিতে সক্ষম হবেন, এবং এই মাসটাতে ফাইন্যান্সকে ঘিরে যে সিদ্ধান্তগুলো নেবেন সেটা কিন্তু আপনাদের পারিবারিক দিক থেকে কিন্তু অনেকটাই স্থিতিশীল জায়গায় আপনাদেরকে আনতে সাহায্য করবে, বিশেষ করে অর্থনৈতিক দিক থেকে। বিগত মাসগুলোতে মকর রাশি বা মকর লগ্নের যে সমস্ত জাতক বা জাতিকা কমিউনিকেশান প্রবলেমে ভুগছিলেন, যারা ভীষণ রকমভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন, এই মাসটাতে কিন্তু মকরের জাতক বা জাতিকারা অনেক বেশি ওয়েল কমিউনিকেটেড থাকবেন ডিসেম্বর 2025-এ। মকর রাশি বা মকর লগ্নের যে সমস্ত জাতক বা জাতিকা মিডিয়াতে রয়েছেন, যারা স্পিচ ডেলিভার করেন, যারা টিচিং প্রফেশনে রয়েছেন, যারা কনসালটেন্সিতে আছেন, তারা কিন্তু ডিসেম্বর 2025-এ বেশ কিছু ভালো সংবাদ আপনারা পেতে পারেন। প্রফেশনালি কিন্তু এই মাসটাতে রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে মকর রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের। বিস্তারিত আলোচনার পূর্বে আমরা এক নজরে দেখে নেব 1 ডিসেম্বর 2025 মকর রাশি বা মকর লগ্নের সাপেক্ষে মহাকাশে নবগ্রহদের অবস্থান কেমন রয়েছে। নমস্কার, আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। দেখুন, 1 ডিসেম্বর 2025 মহাকাশে নবগ্রহদের অবস্থান কেমন মকরের সাপেক্ষে। না, আপনাদের দ্বিতীয়ভাবে রাহু অবস্থান করছেন। তিনি কয়েকদিন আগেই নিজের নক্ষত্র শতভিষা নক্ষত্রে সঞ্চার করেছেন। তৃতীয়ভাবে শনিদেব ডাইরেক্ট মোশনে রয়েছেন। সপ্তমভাবে অবস্থান করছেন বৃহস্পতি। অষ্টমভাবে পুরো মাসটাতেই কেতু অবস্থান করছেন। দশমভাবে অবস্থান করছেন বুধ। একাদশভাবে রবি, শুক্র এবং মঙ্গল অবস্থান করছেন। তাহলে কি ঘটতে পারে মকর রাশি বা মকর লগ্নের জাতক বা জাতিকাদের ডিসেম্বর 2025-এ? দেখুন, আমরা যদি মকরের মেন্টাল হেলথটাকে এই মাসটাতে দেখি, তাহলে মেন্টাল প্রেশার এবং রেসপন্সিবিলিটি দুটোই কিন্তু ডিসেম্বর 2025-এ মকরের বাড়বে। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে হয়তো একটু বেশি সময় লাগতে পারে, কিন্তু এই মাসটাতে মকর রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা কিন্তু সব ক্ষেত্রেই একটা সুবিবেচকের ন্যায় পরিচয় দিতে সক্ষম হবেন। এই মাসটাতে মকরের আত্মসমালোচনা বাড়বে, তৈরি হবে একটা নীরব বিশ্লেষণী ক্ষমতা। এই মাসটাতে ফিউচার প্ল্যানিংগুলোকে ঘিরে হয়তো কিছুটা অনিশ্চয়তার মধ্যে মকর থাকতে পারেন মানসিক দিক থেকে। আমরা যদি ফিজিক্যাল হেলথটাকে দেখি, তাহলে এই মাসটাতে যে কোনো ধরনের জয়েন্ট পেন রিলেটেড প্রবলেম মকরকে একটু সাফার করাতে পারে। ওভারঅল শরীরের মধ্যে কিন্তু একটা উইকনেস মকরের থাকার কথা। কিছুটা লেস এনার্জেটিক ফিল করতে পারেন। যাদের ঘুমের সমস্যা ছিল, সেই ঘুমের সমস্যা হয়তো ডিসেম্বর 2025-এ কিছুটা বাড়তে পারে যাদের জন্ম রাশি বা লগ্ন মকর। আমরা যদি ডিসেম্বর 2025-এ মকরের চাকরি জীবন বা কর্মজীবনটাকে দেখি, তাহলে ডিসেম্বরের মিডলের পর কর্মক্ষেত্রে কিন্তু একটা বড় ধরনের কোনো সাফল্য আপনারা পেতে পারেন। যদিও সেই ক্ষেত্রে যত নীরবে কাজকর্মগুলো করবেন, তত কিন্তু রেট অফ সাকসেস মকরের বাড়বে। অর্থাৎ আপনারা যদি আপনাদের অ্যাক্টিভিটিসগুলোকে বড্ড বেশি প্রকাশ্যে না আনেন, তাহলে কিন্তু রেট অফ সাকসেস মকরের অনেকটাই বাড়বে, বিশেষ করে ডিসেম্বরের সেকেন্ড হাফের পর। এই মাসটাতে কর্মক্ষেত্রে মকর রাশি বা মকর লগ্নের যারা জাতক বা জাতিকা রয়েছেন, চাকরির জায়গাতে বা কর্মজীবনে একটা বেশ বড় ধরনের স্ট্র্যাটেজিক্যাল চেঞ্জেস আপনারা করতে সক্ষম হবেন। সিনিয়র ম্যানেজমেন্টের সাথেও কিন্তু দেখবেন আপনাদের রিলেশনশিপ বা বন্ডিংয়ের জায়গাটা পূর্বের তুলনায় অনেকটাই উন্নত হবে। ডিসেম্বর মাসের শেষের দিকটাতে কর্মক্ষেত্রে স্টেবিলিটি অনেকটাই বাড়বে। এই মাসের শেষের দিকটাতে কিন্তু মকরের জাতক বা জাতিকাদের কোনো পদোন্নতির একটা ভালো পসিবিলিটি রয়েছে। মকর রাশি বা মকর লগ্নে যে সমস্ত জাতক বা জাতিকা বিজনেস লাইফে রয়েছেন এবং সেই বিজনেস যদি পার্টনারশিপে হয়, তাহলে কিন্তু পার্টনারের সাথে সম্পর্কের জায়গাটা খুব ভালো থাকবে। এই মাসটাতে পার্টনারের সাথে যদি কোনো প্রাইভেট ডিসকাশনের মাধ্যমে সিদ্ধান্ত নিতে পারেন, যেটা অপর ব্যক্তি কেউ জানবে না,
সেটা কিন্তু মকরকে বিজনেস লাইফে অনেকটা এগিয়ে যেতে সাহায্য করবে। তবে নতুন কোনো ব্যবসা শুরু করার থেকেও পুরনো ব্যবসায় যদি অনেক বেশি ফোকাস থাকতে পারেন, এই মাসটাতে বাণিজ্যিক সাফল্য মকরের কিন্তু অনেকটাই বাড়বে। তবে এই মাসটাতে ফান্ডিং বা অন্যান্য সিদ্ধান্তগুলোকে যদি পরবর্তীকালে নিয়ে যেতে পারেন, এই সময়ে ইমপ্লিমেন্ট না করে, সেটাও মকরকে কিন্তু একটা ভালো বেনিফিট দেবে। ডিসেম্বর 2025-এ মকর রাশি বা লগ্নের যে সমস্ত জাতক বা জাতিকা বিজনেসে রয়েছেন, আপনারা কিন্তু মার্কেটে একটা ভালো রেপুটেশন তৈরি করতে সক্ষম হবেন। ডিসেম্বর 2025-এ আমরা যদি মকরের শিক্ষা জীবন বা এডুকেশনটাকে দেখি, তাহলে এই মাসটাতে যারা রিসার্চে রয়েছেন, যারা অ্যাকাউন্টেন্সি নিয়ে পড়াশোনা করছেন, যারা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে পড়াশোনা করছেন, যারা স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়াশোনা করছেন, যারা অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে বা ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছেন, তারা কিন্তু অত্যন্ত ভালো ফল পেতে পারেন। এই মাসটাতে কনসেন্ট্রেশন লেভেল মকর রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের অনেকটাই বাড়বে। এই মাসটাতে কিন্তু মকরের জাতক বা জাতিকাদের থিওরির থেকেও প্র্যাকটিক্যালের দিকে কিন্তু ঝোঁক অনেক বেশি থাকবে এবং প্র্যাকটিক্যালে পারফরমেন্স কিন্তু পূর্বের তুলনায় অনেকটাই বেটার হবে ডিসেম্বর 2025-এ। ডিসেম্বর 2025-এ আমরা যদি মকরের লাভ লাইফটাকে দেখি, তাহলে এই মাসটাতে লাভ লাইফ পূর্বের মাসগুলোর তুলনায় অনেক বেশি স্থিতিশীল থাকবে। এই মাসটাতে কিন্তু পুরনো কোনো অপমান বা অভিমানের একটা বদলা মকর নিতে সক্ষম হবেন ডিসেম্বর 2025-এ। এই মাসটাতে প্রেম জীবনে কিন্তু আপনাদের ট্রাস্ট ইস্যু অনেক বাড়বে। যারা বিগত মাসগুলোতে ট্রাস্ট ইস্যুর কারণে প্রেম জীবনে একটু মনোমালিন্যের মধ্যে ছিলেন বা মনোকষ্টের মধ্যে ছিলেন, সেই মনোকষ্ট কিন্তু ডিসেম্বর 2025-এ মকরের অনেকটাই কমবে। আমরা যদি মকরের ফাইন্যান্সিয়াল হেলথটাকে দেখি, তাহলে এই মাসটাতে কিন্তু ফাইন্যান্সিয়াল দিক থেকে মকর অনেক বেশি স্টেবল জায়গায় থাকবেন। বছরের শেষের দিকটাতে মকর রাশি বা মকর লগ্নের জাতক বা জাতিকারা যদি যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ ফাইন্যান্সিয়াল ডিসিশন নেন, সেটা পরবর্তীকালে একটা ভালো ফল দিতে পারে। তবে এই মাসটাতে মকরের এক্সপেন্সেসগুলো কিন্তু মেনলি মেডিকেল পারপাসে হতে পারে বা পরিবারের পারপাসে হতে পারে। অন্যথায় অপব্যয়ের জায়গাটা কিন্তু মকরের অনেকটাই কমবে। এই মাসটাতে মকর রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা যে কোনো লং টার্ম প্ল্যানিং যদি করতে পারেন, সেটা কিন্তু পরবর্তীকালে একটা বিগার ইম্প্যাক্ট আপনাদেরকে দিতে পারে। আমরা যদি এক নজরে ডিসেম্বর 2025-কে মকর রাশি বা লগ্নের সাপেক্ষে দেখি, তাহলে এই মাসটাতে মকরের জাতক বা জাতিকাদের ফ্যামিলি লায়াবিলিটিস বা রেসপন্সিবিলিটি অনেকটাই বাড়বে। পরিবারে বয়স্কদের কারণে বেশ কিছু দায়িত্ব আপনাদের উপরে আসতে পারে। এই মাসটাতে আবার সেভিংসের জায়গাটা অনেকটাই উন্নত হবে। সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে আলটিমেটলি সক্ষম হবেন। দীর্ঘদিন ধরে আইনি জটিলতার মধ্যে যারা ছিলেন বা ডকুমেন্টেশনের কারণে যারা সমস্যার মধ্যে ছিলেন, তার একটা স্থায়ী নিষ্পত্তি ডিসেম্বর 2025-এ পেতে পারেন। এই মাসটাতে রিলিজিয়াস অ্যাক্টিভিটিস অনেকটাই বাড়বে। যে কোনো ধরনের তীর্থ ভ্রমণ বিশেষ আনন্দের কারণ হতে পারে যাদের জন্ম রাশি বা লগ্ন মকর। এই মাসটাতে কিন্তু আপনাদের মধ্যে একটা বেশ ভালো সাইলেন্ট এনার্জি আমরা দেখতে পাবো। পূর্বের তুলনায় নিজেদেরকে অনেক বেশি স্থিতিশীল এবং খুব সুস্থির করে রাখতে পারবেন, যার কারণে কিন্তু একাধিক পজিটিভ ইম্প্যাক্ট মকর রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা ডিসেম্বর 2025-এ পাবেন। এখন আমরা দেখে নেব যে তিনটে নক্ষত্রকে নিয়ে মকর রাশি গঠিত, সেই নক্ষত্রের যারা জাতক বা জাতিকা রয়েছেন, তারা ডিসেম্বর 2025 কেমন কাটাবেন। যাদের জন্ম নক্ষত্র উত্তরসারা, দেখুন উত্তরসারা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ডিসেম্বর 2025-এ দায়িত্ব এবং কর্তৃত্ব দুটোই কিন্তু খুব সুন্দরভাবে প্রতিষ্ঠিত হবে। কর্মক্ষেত্রে পূর্বের তুলনায় নেম ফেম রেপুটেশন অনেকটাই বাড়বে। যারা বিগত মাসগুলোতে কর্মকে ঘিরে একটা আনস্টেবল জায়গায় ছিলেন বা একটা অনিশ্চয়তার মধ্যে ছিলেন, তারা কিন্তু অনেকটাই সার্টেনিটি দেখতে পাবেন ডিসেম্বর 2025-এ। ফ্যামিলি প্রেশার কিন্তু এই মাসটাতে উত্তরসারার কিছুটা বাড়বে। ফাইন্যান্সিয়াল জায়গাটাও কিন্তু মাস যত এগোবে ততটাই স্টেবল জায়গায় থাকবে। যে কোনো নিউ প্ল্যানিং যদি করেন, সেটা কিন্তু একটা পরবর্তীকালে উত্তরসারাকে একটা ভালো ফল দিতে পারে ডিসেম্বর 2025-এ। এই মাসটাতে উত্তরসারা নক্ষত্রে জাতক বা জাতিকাদের নিজেদের মত প্রতিষ্ঠা করার প্রবণতা কিন্তু অনেকটাই বাড়বে। বিদেশের সাথে ওয়েল কানেক্টেড থাকতে পারেন।
ফিজিক্যাল হেলথের জায়গাটা হয়তো কিছুটা দুর্বল ডিসেম্বর 2025-এ থাকতে পারে যাদের জন্ম নক্ষত্র উত্তরসারা। এই মাসটাতে উত্তরসারা নক্ষত্রের জাতক বা জাতিকারা ভ্রমণে গিয়ে একটা ভবিষ্যতের প্রস্তুতি নিতে পারেন, অর্থাৎ বেড়াতে গিয়ে এমন কিছু যোগাযোগ বা সংযোগ স্থাপিত হলো যেটা দেখা গেল আপনাদেরকে একটা ব্রাইট ফিউচারের দিকে এগিয়ে দিল। বন্ধুদের কিন্তু এই মাসটাতে অনেক বেশি পাশে পাবেন। বেশ কিছু জটিল পরিস্থিতিতে বন্ধুদের সহযোগিতায় নিজেদেরকে দেখবেন মুক্ত করতে পারবেন। এই মাসটাতে নিজেদের প্রতি নিজেদের একটা স্যাটিসফ্যাকশান তৈরি হবে যাদের জন্ম নক্ষত্র উত্তরসারা ডিসেম্বর 2025-এ। যাদের জন্ম নক্ষত্র উত্তরসারা তারা যদি মনে করেন ডিসেম্বর 2025-কে আরও কিছুটা প্রমোট করবেন বা একটু বেশি এনজয় করবেন, খুব ভালো ফল পেতে পারেন নিয়মিত যদি সূর্যদেবকে একটু অর্ঘ্য আপনারা দিতে পারেন। যাদের জন্ম নক্ষত্র শ্রবণা, জ্ঞান এবং বুদ্ধি দুটোকেই পাশাপাশি প্রয়োগ করে একাধিক জটিল এবং কঠিন সমস্যার সমাধান করতে পারবেন। এই মাসটাতে কিন্তু আপনাদের কৌশলগত কারণে ভীষণ রকমভাবে প্রশংসিত হতে পারেন। পুরো মাসটাতেই শ্রবণার জাতক বা জাতিকাদের মধ্যে অনেক বেশি ট্যাক্টফুলনেস আমরা দেখতে পাবো। যারা রিসার্চ ওয়ার্কে রয়েছেন, যারা পড়াশোনায় রয়েছেন, তারা এই মাসটাতে ভালো প্রোগ্রেস পেতে পারেন। পরিবারে আপনাদের সাজেশানকে কাজে লাগিয়ে পরিবারের একাধিক সমস্যার সমাধান হতে পারে। এই মাসটাতে কিন্তু শ্রবণার যারা জাতক বা জাতিকা রয়েছেন, ফ্যামিলি লাইফে একটা খুব ভালো পরামর্শদাতার ভূমিকা আপনারা পালন করবেন। অর্থনৈতিক জায়গাটা শ্রবণার অনেক বেশি স্থিতিশীল থাকবে অন্তত বিগত 4-5 মাসের তুলনায়। এই মাসটাতে ভ্রমণ বাড়বে। কর্মক্ষেত্রে যাদের ট্রান্সফার আটকে ছিল সেই ট্রান্সফার ডিসেম্বর 2025-এ শ্রবণার জাতক বা জাতিকারা পেতে পারেন। আত্মসম্মান বোধ কিন্তু পূর্বের তুলনায় শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ডিসেম্বর 2025-এ আমরা অনেকটাই বাড়তে দেখতে পাবো। হেলথের দিক থেকেও কিন্তু মাস যত এগোবে শরীর স্বাস্থ্য কিন্তু অনেকটাই ভালোর দিকে যাবে। অর্থাৎ বলা যেতে পারে বছরের এই শেষ মাসটা শ্রবণার জাতক বা জাতিকাদেরকে একটা ভালো হেলথ রিকভারি দিতে পারে। যাদের জন্ম নক্ষত্র শ্রবণা তারা যদি মনে করেন ডিসেম্বর 2025-কে আরও কিছুটা এনজয় করবেন বা একটু প্রমোট করবেন, খুব ভালো ফল পেতে পারেন। প্রত্যেক সোমবারে শিবলিঙ্গে যদি একটু অখণ্ড চাল আপনারা অর্পণ করতে পারেন। যাদের জন্ম নক্ষত্র ধনুষ্ঠা নক্ষত্রে যারা জাতক বা জাতিকা রয়েছেন, ডিসেম্বর 2025-এ যে কোনো প্রজেক্টের কাজ অনেক দ্রুততার সঙ্গে এগোতে পারে। আর্থিক দিক থেকে এই মাসটাতে একটা ভালো গ্রোথ আপনারা পেতে পারেন। হঠাৎ করে নতুন কোনো সোর্স অফ ইনকাম তৈরি হতে পারে যাদের জন্ম নক্ষত্র ধনিষ্ঠা। নেম ফেম রেপুটেশন বাড়বে। এই মাসটাতে কিন্তু প্রেমের প্রতি অনেক বেশি আকর্ষণ তৈরি হতে পারে ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকাদের। বন্ধুদের কিন্তু সর্বতোভাবে পাশে পাবেন এবং বন্ধুদের সহযোগিতায় একাধিক জটিল সমস্যা থেকে নিজেদেরকে মুক্ত করতে পারবেন। যারা রিয়েল এস্টেটে রয়েছেন বেশ ভালো ফল পেতে পারেন। যারা দীর্ঘদিন ধরে প্রপার্টি রিলেটেড চিন্তাভাবনা নিয়ে দুশ্চিন্তার মধ্যে ছিলেন, সেই দুশ্চিন্তার অবসান ঘটতে পারে ডিসেম্বর 2025-এ যাদের জন্ম নক্ষত্র ধনিষ্ঠা। পরিবারের মধ্যে একটা আনন্দের বাতাবরণ পাবেন। পরিবারে কোনো মাঙ্গলিক বা শুভ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে ডিসেম্বর 2025-এ যাদের জন্ম নক্ষত্র ধনিষ্ঠা। এই মাসটাতে মিউজিক বা আর্টের প্রতি কিন্তু আপনাদের একটা বিশেষ ইন্টারেস্ট তৈরি হতে পারে। যারা অলরেডি মিউজিক বা আর্ট রিলেটেড সাবজেক্টের সঙ্গে যুক্ত তারা একটা বড় ধরনের রেট অফ সাকসেস পেতে পারেন ডিসেম্বর 2025-এ যাদের জন্ম নক্ষত্র ধনিষ্ঠা। যাদের জন্ম নক্ষত্র ধনিষ্ঠা তারা যদি মনে করেন ডিসেম্বর 2025-কে আরও কিছুটা প্রমোট করবেন বা একটু বেশি এনজয় করবেন, খুব ভালো ফল পেতে পারেন। প্রত্যেক দিন সন্ধেবেলায় যদি বাড়ির পূর্ব দিকে একটা ঘিয়ের প্রদীপ আপনারা জ্বালাতে পারেন। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন। নমস্কার।